20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু আমার। এখন আলহামদুলিল্লাহ মাসে আমার সেল হয় 8 থেকে 9 লক্ষ টাকা। আমার মাধ্যমে 6 থেকে 7 জন আপা ভাবি কর্মসংস্থান হয়েছে। আমি চাই কর্মসংস্থান আরো বড় হোক। এমনও সময় হয়েছে আমি চেয়েছিলাম যে আমি আমার গলার চেনটা বিক্রি করি। তো আমার হাজবেন্ড, আমার শাশুড়ি বলছে না, চেন বিক্রি করতে হবে না। হাজবেন্ড কোথাও থেকে ঋণ করে 20,000 টাকা ব্যবস্থা করে আমাকে পণ্যগুলো এনে দেয়। সেল জবের জন্য পোস্ট করতো। তো ওইখানে আমি সেল জব করা শুরু করলাম। ওখানে নিয়ম ছিল যে অ্যাডমিনরা পণ্যের রেট দিয়ে দিবে, তার থেকে যে রেটে আমরা বিক্রি করতে পারবো সেই রেট, যে টাকাটা আমাদেরকে দিবে। তো এইভাবে আমি অনেকদিন সেল করতে থাকি। ঠিক মতো আমাকে কমিশন দিত না, চাইলে নানান ধরনের বাহানা। তো এক পর্যায়ে উনি আমাকে অপমানজনক কথা বলে যে 2 টাকার সেলার, তোর মতো 1000টা সেলার আমি রাখি। আমাকে এত খারাপ ভাবে বললো কথাটা। তখন আমার মনে হলো যে আমি নিজেই কিছু একটা করি। তারপর আমি আমার হাজবেন্ডকে বিষয়টা শেয়ার করলাম। ওনাকে বললাম যে আমি ব্যবসা করবো। তুমি কি ব্যবসা করবা, ব্যবসা কি বুঝবা কিনা? তো আমি সাহস করে বললাম যে না, আমি বুঝবো। তখন আর কি করোনা চলে গেছে, আমাদের সাংসারিক অবস্থাও তখন খারাপ। নিজে ব্যবসা করব টাকাই ছিল না। পরে বললাম যে আমার চেনটা নিয়ে বিক্রি করার জন্য, সে সেটা সায় দিল না। বললো যে না, আমি অন্য কোথাও থেকে তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো আমাকে 20,000 টাকা সে আমাকে ব্যবস্থা করে দিল। সেই পণ্যটা আলহামদুলিল্লাহ 2-3 দিনের মধ্যে আমার শেষ হয়ে গেল। আমি আমার নিজের চুলে যেসব তেল আমি নিজে নিয়ে ব্যবহার করি সেগুলোর কথা বললাম। ওনারা বলল যে আচ্ছা ঠিক আছে আপু, দেন আমরা ব্যবহার করে দেখি। তখন 7 আপ, ছোট ছোট যে 250 ml যে 7 আপ কোকের বোতল, এগুলোর মধ্যে আমি তেল তৈরি করে ওনাদেরকে দিতে থাকলাম। আলহামদুলিল্লাহ রেজাল্ট আমার 100% রিভিউ গুলো ভালো আসতে শুরু করলো। যখন বাজারে ছড়িয়ে পড়লো, বিভিন্ন কাস্টমার নেওয়া শুরু করলো, তাদের বেনিফিট ভালো আসলো। আমার আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। এলাকার মানুষ এখন কিছু লোকের পিছু কথা কানে দিতে হয় না, এরকম একটা বিষয় আছে। যে বাড়ির বউ হয়ে এভাবে ব্যবসা করতে গেলে তো বিভিন্ন জায়গায় যাতায়াত করতেই হয়। বউ মানুষ হয়ে বাড়ির বাইরে বের হয়, অমুক তুমুক, মানে অনেক ধরনের কথা যেটা গ্রামের মানুষ আর কি বলে। তখন আমার হাজবেন্ডকে বললাম, আমার শাশুড়িকে বললাম, মা দেখেন সবাই কেমন কথা বলে। তখন আমার শাশুড়ি আমাকে অভয় দিয়ে বলল যে যে যাই বলুক, আমরা তোমাকে কিছু বলি কিনা, আমরা তোমাকে কোনো সাপোর্ট করি কিনা সেটা তুমি দেখো। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করছে বিধায় কিন্তু আমি এই পর্যন্ত, বিয়ের পরে সব মেয়ে কিন্তু সেটা প্রয়োগ করতে পারে না। আলহামদুলিল্লাহ আমি যে বাড়িতে আমার বিয়ে হয়েছে, যাদেরকে আমি পাইছি, তাদের যে সাপোর্টটা আমি পাইছি, এজন্য কিন্তু আমি আজকে আমার 6 থেকে 7 জন কিন্তু আমার এখানে আমার সহযোগী। এই তেলটা কিন্তু আমি নিজে বানিয়ে নিজে ইউজ করতাম। এটার কারণে কিন্তু আমার চুল পড়ে না এখন। সেই হরতুকি আমলকি বহেরা দিয়ে কিন্তু আমি যে শ্যাম্পুটা বানাইছি। আমি যে ঘরে থাকি সে ঘরে অল্প একটু জায়গার মধ্যে আমি তৈরি করতাম। যখন বিএসটিআই অনুমোদন আনতে গিয়েছি তখন ওনারা বলছে যে না, আলাদা কারখানা লাগবে। তখন আমি আলাদা কারখানা করেছি। আমার এই ইনকামের টাকা থেকেই কিন্তু আমি আলাদা কারখানা করেছি। ইচ্ছা আছে ব্যবসাটা বড় হোক, কারখানাটা বড় হোক, মানুষ কাজ করুক।